আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শামনগর থেকে মাত্র জনপ্রতি 745 টাকা দিয়ে ঢাকায় যাব, তাও আবার ট্রেনে ভ্রমণ করে। প্রথমে আমরা একটা বাস ভাড়া নিলাম, বিআরটিসি একটা বাসে জনপ্রতি 300 টাকা দিয়ে ভাড়ায় আমরা খুলনা রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছাবো। দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছিলাম। রাস্তাঘাটে কি সুন্দর পরিবেশ, আকাশটা অনেক মেঘলা, সাথে সুন্দর একটা মনোরম পরিবেশ। দেখতে দেখতে খুলনা রেলওয়ে স্টেশনে আমরা পৌঁছাই গেছিলাম। খুলনা রেলওয়ে স্টেশনটা আসলে একটা ঐতিহ্যের প্রতীক আমাদের খুলনা বিভাগের জন্য। দেখতে দেখতে খুলনা থেকে জনপ্রতি 445 টাকা মূল্যের টিকিট আমরা টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করলাম এবং আমাদের জাহানাবাদ এক্সপ্রেসে আমরা সকাল ভোর 6টার ট্রেনের টিকিটে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যের সিটে উঠলাম। ওঠার পরে জাস্ট 6:45 আমাদের ট্রেনটা ছেড়ে দিছে। দেখতে পাচ্ছেন ফাইনালি ট্রেনটা ফুল রানিং অবস্থায় রয়েছে। ট্রেনের বাইরে দিয়ে জানলা দিয়ে হাওয়া খেতে কত সুন্দর লাগে, তাই না? আসলেই অনেক সুন্দর লাগে। দেখতে দেখতে কত সুন্দর বাড়িঘর, কত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, খাল বিল, কৃষকের কৃষিকাজ দেখতে দেখতে ফাইনালি কয়েকটা স্টেশন ভাড়ায় আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেললাম। কত সুন্দর মনোরম মনোমুগ্ধকর পরিবেশ। আমার সবথেকে বড় হাইপ হচ্ছে পদ্মা সেতু ভ্রমণ। পদ্মা সেতুর আর বেশি দূর নেই, দেখা যাক। ফাইনালি আমরা পদ্মা সেতুতে শিফট হয়েছি। সেতুর এই মনোমুগ্ধকর পরিবেশ, শান্ত নদী, সাথে সেতুর ঝনঝন শব্দে মনটা মুখরিত হয়েছে। আহ, কি সুন্দর আমার প্রাণের বাংলাদেশ। দেখতে দেখতে আমার সামনে কিছু ইটের ভাটা নজরে পড়লো। কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এখানে শীতের সিজন আসলে দেখা যায় প্রতিটা ইটের খোলার ধোয়া। ফাইনালি আমরা বুড়িগঙ্গা নদী পার হয়ে কেরানীগঞ্জ জিঞ্জিরায় এসে প্রবেশ করলাম। এটি মূলত ঢাকা সিটির ভিতরে। আশেপাশে ট্রেন থেকে আশেপাশের যে বাড়িঘর দরগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যায়। ফাইনালি কিছুক্ষণের মধ্যে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। 2.5 ঘন্টার টিকিট মূল্যে আমরা অনেক সুন্দর একটি ভ্রমণ উপভোগ করলাম। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ।